রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলা এমনকি উত্তরবঙ্গের চিকিৎসা ব্যবস্থায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে রায়গঞ্জে জীবনরেখা হাসপাতাল। বিশেষ করে হার্টের চিকিৎসা জীবনরেখা হাসপাতালের নাম এখন রাজ্যের তালিকায় রয়েছে। শিলিগুড়ির পর রায়গঞ্জে জীবনরেখা হাসপাতাল পেসমেকার বসিয়ে একাধিক সাফল্য অর্জন করেছে। 1.5 বছর ধরে এই হাসপাতালে চালু হয়েছে এনজিওগ্রাম এবং এনজিওপ্লাস্ট পরিষেবা। আজ এই বিষয়ে রায়গঞ্জের জীবনরেখার কর্ণধার ডাক্তার শান্তনু দাস সাংবাদিক বৈঠক করেন। সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন এই দিনের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 1.5 বছরের ওপর আমরা রায়গঞ্জে কার্ডিওলজি বিভাগ চালু করেছি, যেখানে পেসমেকার, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট পরিষেবা দেওয়া হচ্ছে মানুষকে। শয়ে শয়ে মানুষ এখান থেকে পরিষেবা নিয়ে সুস্থ রয়েছেন। রাজ্যের বিশেষজ্ঞ কার্ডিওলজিস্টরা এখানে চিকিৎসক হিসেবে যুক্ত রয়েছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে স্বাস্থ্যসাথী প্রকল্প, তার দ্বারা উপকৃত হচ্ছেন বহু মানুষ। জীবনরেখায় বহু মানুষকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট ও পেসমেকারের পরিষেবা দেওয়া হয়েছে। কিছু মানুষকে রাজ্য স্বাস্থ্য বিমার আওতায় পরিষেবা দেওয়া হয়েছে, যেখানে মানুষ পুরোপুরি নির্খরচায় পরিষেবা পেয়েছেন। শান্তনুবাবুর পাশাপাশি এই দিন সাংবাদিক বৈঠকে বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার অস্মিকা দাস তিনি বলেন, আমি পিজি হাসপাতাল থেকে জীবনরেখা এসেছি। এখানে ওপিডি থেকে আইসিইউ সর্বত্র পরিষেবা দিচ্ছি। প্রয়োজন অনুযায়ী সুষ্ঠুভাবে চিকিৎসা করা হচ্ছে। মানুষ এখান থেকে পরিষেবা পেয়ে উপকৃত। কোথা থেকে এসছেন? আমি হেমতাবাদ থানা থেকে। বলছি যে কি অসুবিধা হচ্ছে আপনার? অসুবিধা, আমার হার্ট ব্লক হয়ে গেছিল, আমরা বাঁচার কথা নাই। এখানে আসলাম, ভর্তি করলো, তারপর ইঞ্জেকশন দ্বারায় আমাকে 8 ঘন্টা টাইম দিয়েছিল, লিখিত দিয়েছিলে বনসই নিয়ে, তারপর দেখছিতে বনসই নিয়ে নিল, ইঞ্জেকশন দিয়ে দিল, তখন রুগী ইয়ে হয়ে গেছিল, একটু সারা দিল, তখন সবার মন খুশি। বলছি আপনার কি স্বাস্থ্যসাথী কার্ডে হয়েছে? স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডে হয়েছে। এখন কেমন আছেন? এখন তো আছি, কিন্তু ভালো আছি একটু। অপারেশন হয়েছে আপনার? এখনো অপারেশন হয়নি? ওষুধ দ্বারাই হবে। দিন ভর্তি ছিলাম, ওষুধ দ্বারাই ওষুধের দ্বারাই ঠিক হবে বলছে। ইঞ্জেকশন ইসিজি করালো, এখনো রিপোর্ট দেয়নি, লেখে আছে জমাটা। কি প্রবলেম হচ্ছে আপনার? অসুবিধা কি হচ্ছে? পিছন সাইডে ব্যথা, সামনেও ব্যথা, সারা শরীর সম্পূর্ণ, কোনো সময় ব্যথা, এত ঘুম হয় না, সবসময় জ্বর, ব্যথা, রাত্রে এক সাইডে পিছনে ঘুমানো যায় না। দরকার হয়তো আমরা বসুন, পেশেন্টকে ঠিক আছে, দেখি সবাই ইয়ে করে থাকো, ঠিক আছে। আমার হচ্ছে আবার যেতে আসতে আমার খুব কষ্ট, এগুলো সব ব্যথা করে, এগুলো এদিকে এখান থেকে নিয়ে এই পর্যন্ত ওরে বাবা না, আবার আবার কমেও যায় আস্তে আস্তে, আবার একবার খুব জোরে জোরে হয়। এই যে এখান থেকে এইখানটা চলাফেরা করে পড়াশোনা, হ্যাঁ, আর এই যে লোক তো খাইলে পরে এই যেগুলো খাইতে বসে, যেগুলো পিছনটা কোমর খুব পারি না, খুব ব্যথা। শ্বাসকষ্ট এখন বেশি হাতে মনে হচ্ছে না, বেশিটা এমনি হয়। বাইপাস হয়েছিল 2019-এ। ওকে, আমরা ইকো করেছিলাম। ঠিক আছে, ঠিক আছে। ওজনটা আরেকটু কমাতে হবে, কেবল লাইনে আনতেছি, ওজনটা একটু কমাতে হবে, আর বাকি ঠিক আছে। না, প্রেশারটা ব্যথার ওষুধটা একটু কমে যায়, যেগুলো খুব ব্যথা করে, কোমরে ব্যথা, কোমরে খুব ব্যথা থাকে, কোমরটা দুবার আর পিসমেকার দেখতে মাঝে মধ্যে কন্ডিশনটা যদি বলেন। আমি ডক্টর অস্মিতা দাস, আমি কার্ডিওলজিস্ট, ডিএম কার্ডিও করেছি পিজি হসপিটাল থেকে, কলকাতার পিজি হসপিটাল থেকে। এরপর আমি এখানে জীবনরেখায় জয়েন্ট পিজিতেও কয়েকদিন কাজ করেছি। এরপর জীবনরেখায় এসে আমি হার্টের রোগীদের চিকিৎসা করছি।
দেখছি এখানে আমরা বহির্বিভাগেও পেশেন্ট দেখছি, বা যাদের অ্যাডমিট করতে হচ্ছে আইসিইউতে রেখে অ্যাডমিট করছি, যাদের কোনো ইন্টারভেনশন দরকার, মানে কোনো অ্যানজিওগ্রাম দরকার বা অ্যানজিওপ্লাস্টি দরকার বা কোনো পেসমেকার দরকার, বা যাদের হার্টের সমস্যা, হার্ট ফেলিয়ার, যাদের 3 তারের পেসমেকার দরকার, বা হঠাৎ করে যেটা ডাক্তারবাবু বললেন যে হার্ট রেট খুব বেড়ে গেলে একটা আইসিডি শক দিয়ে, সেটাও আমরা করছি। সব রকমের পরিষেবা আমরা দিতে চেষ্টা করছি। ম্যাডাম আমি বলছি যে এইটা সাহা 65 অ্যাবাভ এজ, সেখানে যে স্বাস্থ্যসাথী গভর্নমেন্টের মাধ্যমে সে বিনামূল্যে পাচ্ছে, এই বিষয়গুলো রায়গঞ্জে কখনো ভাবা যেত না, যে কার্ডিওলজি এবং পেসমেকার, এইটা আপনি এইখানে পেশেন্টের এই ফ্লোটা কেমন বা কী দেখছেন যদি বলেন। যেটা ব্যাপার হচ্ছে, হ্যাঁ, কার্ডিওলজি বিষয়টা একটু সিরিয়াস। সব হার্টের ব্যাপার, যখনই হার্ট অ্যাটাক হয় সেটা মানুষের প্রাণ সংশয়ের ব্যাপার। হার্টের ব্যাপার হলে সেটা নিয়ে সবাই একটু উদ্বিগ্ন, সবাই একটু সিরিয়াস থাকে। আমরা সেই পরিষেবাটা দেওয়ার এখানে চেষ্টা করছি। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে হার্টের ব্যাপারে, আপনি যদি দেরি করে আমাদের কাছে আসেন বা চিকিৎসাটা দেরি করে আসেন, বা কলকাতা যেতে আপনাদের সময় লাগছে, এখানে যেতে আপনার সময় লাগছে, ব্যাঙ্গালোরে যেতে আপনার সময় লাগছে, সেই সময়টা মানে অযথা নষ্ট করাটা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি হার্মফুল। সবাই বলে হার্ট অ্যাটাক হলে 12 ঘন্টার মধ্যে ডাক্তারের কাছে আসবেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডাক্তারের কাছে আসবেন। তখন এনজিওগ্রাম করে যদি আমরা খুলে দিই যে এটা হার্ট ব্লক হয়ে আছে, পেশেন্ট একদম এসিমটোম্যাটিক হয়ে যাবে। সেই সময়টার জন্য আপনি যেই সময়টা মানে ওয়েস্ট করে আপনি এদিকে ওদিকে যাবেন, সেই আপনি মূল্যবান সময়টা আপনি হারিয়ে ফেলছেন। সেটার জন্য এখানে আমাদের যে পরিষেবাটা আমরা দিতে চেষ্টা করছি, সেটা আমরা আমাদের যদি হার্ট অ্যাটাক, কারোর সিমটম, বুকে ব্যথা হচ্ছে, এটার 12 ঘন্টার মধ্যে যদি আমাদের কাছে আসে, ইঞ্জেকশন দিয়েও ওটা একটা খুলে দেওয়া যায় আর্টারি, আবার অ্যানজিওগ্রাম করেও খুলে দেওয়া যায়। কিন্তু পেশেন্টকে আমাদের কাছে তাড়াতাড়ি আসতে হবে। সেটা সময় নষ্ট করে এদিকে ওদিকে গেলাম, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট গোল্ডেন আওয়ার আমরা লুজ করে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা বলবো সেই পরিষেবাটা যদি আমি ওদেরকে দিতে পারি, তবে এখানের লোকেদের অনেক লাভ হবে। তো বলছি এখনো পর্যন্ত কতজন পেশেন্টকে এনজিওগ্রাম আর এনজিওপ্লাস্টিক এবং পেসমেকার বসিয়েছেন? গত বছর থেকে এই বছরের মধ্যে টোটাল আমরা 350 প্রসিজিওর করেছি। এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার মিলিয়ে, সিআরটিপি মিলিয়ে, যেটা হার্ট ফেলিয়ারের জন্য দেয়, সব কিছু মিলিয়ে 350 কেস আমরা করেছি সাকসেসফুলি। বলছি ম্যাডাম, আপনি তো বিভিন্ন জায়গায় ছিলেন, আজকে এখানে জীবনরেখায় এসেছেন। জীবনরেখা হসপিটালে ইকুইপমেন্ট কি কমি আছে, কি বলবেন? দেখুন, প্রত্যেকটা জায়গায় 0 থেকে শুরু হয়, সব 0 থেকে উঠে একদিন 100 পৌঁছে যায়। যদি আপনি নেগেটিভটাকে আপনি যদি দেখতে থাকেন সারা জীবন, নেগেটিভটাকেই দেখতে হবে। আমরা বলবো যে আমরা পজিটিভ কী পাচ্ছি, এখানে আমরা পরিষেবা কী দিতে পারছি। আমার মনে হয় সেটা ডিসকাশন করলে, না তো অনেক কিছুই হতে পারে, কি দিতে পারছি আমরা সেটা ডিসকাশন করলে। যেমন প্রাথমিকভাবে কারোর হার্ট অ্যাটাক হলে আমাদের কাছে আইসিইউর ব্যবস্থা আছে, ওষুধ দিতে হবে, ইঞ্জেকশন দিতে হবে, আমাদের কাছে ক্যাথ ল্যাব আছে, এনজিওগ্রাম করতে হবে। যদি কারোর হার্ট ব্লক হয়ে যায়, টেম্পোরারি পেসমেকার আছে, যেটা ইমিডিয়েট পেশেন্টের দরকার। সেটা একদিন পরে করলে, 2 দিন পরে করলে, 3 দিন পরে করলে সেই লাভটা পাবে না, যেটা ইমিডিয়েটলি আমরা সাপোর্ট দিলে মানুষ পাবে। তো সেই সব ব্যবস্থা সব কিছুই আমাদের কাছে আছে। ডাকার কারণটা যদি বলেন। গত 1.5 বছরের উপর হলো আমরা কার্ডিওলজি বিভাগ চালু করেছি রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের মতো প্রত্যন্ত এলাকায়। যে অনেকেরই ধারণা ছিল এখানে বোধহয় কার্ডিওলজি সম্ভব নয়, কিন্তু আমরা অলরেডি একটা মাইল ফলক করে ফেলেছি। গত 1.5 বছরে যেটা আমাদের উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে, 600-র বেশি পেশেন্ট আমরা ওপিডিতে দেখেছি। গত 1 বছরেই শুধু 100 উপর পেশেন্টকে আমরা আইসিইউতে কার্ডিওলজি চিকিৎসা করতে পেরেছি। আর যেটা উন্নত চিকিৎসা বলে হার্টের, যেটাকে বলে অ্যানজিওগ্রাফি, অ্যানজিওপ্লাস্টি, পেসমেকার, এই জাতীয় যে উন্নততর চিকিৎসা, এই চিকিৎসাতে আমরা 350-র উপরে রোগীকে আমরা সুস্থ করতে পেরেছি। তার মধ্যে কোনো পেশেন্টে আমাদের কোনো
ত্রুটি বিচ্যুতি বা কোনো পেশেন্টের কোনো লস হয়নি, এটা আমাদের একটা বিরাট গর্ব। আমাদের সাথে কার্ডিওলজিস্ট রয়েছেন ফুল টাইমে, ডাক্তার রশ্মিতা দাস, যিনি পিজিআই চণ্ডীগড় থেকে এমডি করেছেন, এবং ওনার ডিএম যেটা কার্ডিওলজি বিভাগের উপর ডিগ্রি করেছেন, সেটা আমাদের এসএসকেএম হাসপাতাল কলকাতা থেকে। তো আমরা এই জন্য আমরা খুব খুশি এবং আমরা আশাবাদী যে আরও আমরা বিভাগকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এই উপলক্ষে 19শে ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল এবং আজ 20 ফেব্রুয়ারি দুদিন আমরা যত পেশেন্ট আমাদের এখানে কার্ডিওলজি বিভাগে চিকিৎসা গ্রহণ করেছেন অথবা যারা ভারতের বিভিন্ন শহরে চিকিৎসা নিচ্ছেন অথচ সবসময় সময়ের কারণে অর্থের কারণে চিকিৎসা নিতে সেখানে যেতে পারছেন না পুনরায়, সেই পেশেন্টদের কথা চিন্তা করে, রোগীদের কথা, তার পরিবারের কথা চিন্তা করে আমরা বিনামূল্যে চিকিৎসা শিবির করেছি এই দুদিন। তো আমাদের কার্ডিওলজিস্ট সবাইকে দেখছেন, উনি তার সাধ্যমতো পরামর্শ দান করছেন এবং আমাদের ইচ্ছা ভবিষ্যতেও আমরা মাসে একটি করে এরকম ক্যাম্প আমরা অর্গানাইজ করব। আর আপনাদের এটা জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নেতৃত্বে যে স্বাস্থ্যসাথী প্রকল্প, এই প্রকল্পে কিন্তু প্রচুর সাধারণ মানুষ, গরিব মানুষ কিন্তু উপকার লাভ করছেন। আমাদের জীবন রেখাতে আমরা বেশিরভাগ মানুষকে যে পেসমেকার করেছি, অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টিক করেছি, বেশিরভাগই কিন্তু স্বাস্থ্যসাথীতে সম্পূর্ণ বিনামূল্যে। কিছু পেশেন্টকে আমরা করেছি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে, সেখানেও পেশেন্টের কোনো খরচা হয়নি। কিছু করেছি ক্যাশলেসে, যেখানে ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করেছে। আর খুব কিছু পেশেন্টকে অবশ্যই ক্যাশে আমরা করেছি এবং তাদেরকে কিন্তু খুব কম মূল্য দিতে হয়েছে অন্যান্য জায়গার তুলনায়। তো বলছি যে এনজিওপ্লাস্টিক এবং প্রেসমেকার বসাতে ক্যাশে করতে গেলে পরে কিরকম খরচা হচ্ছে? ক্যাশে অ্যাকচুয়ালি পেসমেকার তো নানা রকম মূল্যের হয়। তো পেসমেকার যদি আমরা সাধারণ একদম যদি ধরা যায় এই 1.25 লাখ থেকে 1.5 লাখের মধ্যে হতে পারে। তো এই বিষয়ে আপনাদের জানানোর জন্য একটা জিনিস বলি, আমরা আইসিডি বলে এক ধরনের পেসমেকার হয় যেটা প্রাইভেট হাসপাতাল 5 থেকে 7 লক্ষ টাকা খরচা হয়। আমরা কিন্তু অলরেডি কয়েকজন মানুষকে এই পেসমেকার স্বাস্থ্যসাথী প্রকল্পে সম্পূর্ণ বিনামূল্যে লাগাতে পেরেছি। তার মধ্যে একজন আমাদের রায়গঞ্জ শহরে রয়েছেন অর্জুন সাহা বলে, বন্দরে। সেখানে রাজ্য সরকার অর্জুন সাহা তা ওনার 65 হবে। তো ওনাকে আমরা স্বাস্থ্যসাথীর আওতাতে এরকম অধিক মূল্যের, যেটার কোনো প্রাইভেটে 5 থেকে 7 লাখ টাকা খরচা হয়, সেটা কিন্তু বিনামূল্যে আমরা লাগাতে পেরেছি। এই পেসমেকারের সুবিধা হচ্ছে ও একটা ভিতরে একটা কারেন্ট দিয়ে দেয়, যদি হার্ট রেট হঠাৎ বেড়ে যায়, ধরুন 200 হয়ে গেল, এই ধরনের পেশেন্ট যাদের সম্ভাবনা থাকে, সেই মুহূর্তে আপনি তাকে কিন্তু বাঁচাতে পারবেন না যদি পেশেন্ট আইসিইউতে না থাকে। তো এই পেসমেকার কী করে, ভিতরেই একটা ডিসি শক দিয়ে দেয়, কারেন্ট শক দিয়ে দেয়। তো এটা খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন পেসমেকার। তো এই হচ্ছে বিষয়। অ্যাঞ্জিওগ্রাফি আমাদের কেউ যদি খরচা করে 10,000-এ হয়ে যায় 10,000 টাকা। প্লাস্টিক করতে গেলে স্টেন্ট কটা লাগবে তার উপর, তাও ওই 1 লাখের মধ্যেই এই প্যাকেজগুলো আমরা মোটামুটি রেখেছি। তো এই হচ্ছে ওভারঅল আমাদের অ্যাক্টিভিটি। আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন ডাক্তার রশ্মিতা দাস, ডিএম কার্ডিওলজি, ডাক্তার সপ্তর্ষি লাহিড়ী, উনিও আমাদের হসপিটালে দেখাশোনা করছেন আইসিইউ এবং অন্যান্য পেশেন্টদের। তো আমি একটা উত্তর দিনাজপুরের সবাইকে এবং পার্শ্ববর্তী জেলা শহরে যে আপনারা কোথায় কোথায় মানুষ প্রভাবিত হয়ে যায়, বাইরে দৌড়াচ্ছে, যদি 1% পেশেন্ট, উত্তর দিনাজপুরের 1%, আমি বলছি 100-তে 1জন পেশেন্টও যদি আমাদের কাছে চিকিৎসা পরিষেবা নেয়, তাহলে আমরা কিন্তু জেলাটাকে পাল্টে দেবো। কার্ডিওলজি হসপিটাল, কোনো হসপিটাল কিন্তু একদিনে তৈরি হয়নি। আপনারা যে ভিন রাজ্যে দৌড়াচ্ছেন, কোনো হসপিটাল দেখিয়ে দিন যে একদিনে কেউ তৈরি হয়ে গেছে, এটা টাইম লাগে। আমরা একাধিক কার্ডিওলজিস্ট নিয়ে আসার থেকে শুরু করে, সবচেয়ে আধুনিক মেশিন আনার থেকে শুরু করে, বাইপাস সার্জারি, সব কিছু আমি রায়গঞ্জে শুরু করতে চাই। কিন্তু শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়।
পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।